একটা পুরুষ কখনোই কোনো নারীকে ব্যাড টাচ করে না। আমাকে ভুল বুঝবেন না, আমি পুরুষের কথা বলছি, কোনো কাপুরুষের না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে ভয়েস ভিডিও কীভাবে এডিটিং করবেন, এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো মূলত দেখাবো আজকের ভিডিওতে ভয়েস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন, যেটা A to Z দেখাবো, এবং হাই কোয়ালিটিভাবে ভয়েসগুলো যেভাবে এডিটিং করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এখানে আমাদের ভয়েসটাকে রেকর্ড করে দেন আমরা স্টেপ বাই স্টেপ এডিটিং করবো। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো এবং যেভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করি জাস্ট আপনি আপনার ভিডিওটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে অ্যাড করবেন এবং আপনার ভিডিওতে যদি এইটাতে যদি কোনো রকম মিউজিক থেকে থাকে সেটাকে মিউট করে নেবেন, অথবা চাইলে আপনি যদি মাইক্রোফোন দিয়ে সাউন্ডটিকে রেকর্ড করেন সেক্ষেত্রে আপনি এই মিউজিকটাকে ইউজ করতে পারবেন। অথবা আপনারা যদি এক্সট্রাভাবে মিউজিক ইউজ করতে চান সেক্ষেত্রে আমাদের অডিওটাকে এখানে রেকর্ড করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে অ্যাড অডিও অপশনে ক্লিক করে আমি রেকর্ড করে নেব এখানে। এই জন্য এখান থেকে আমরা রেকর্ড অপশনে ক্লিক করে জাস্ট এই যে এখানে জাস্ট ট্যাপ করলে আপনি দেখবেন যে আপনার রেকর্ডটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যদি স্ক্রিন রেকর্ড চালু আছে আমি আমার মতো করে রেকর্ড করে নিব, আপনি আপনার মতো করে জাস্ট এগুলোকে রেকর্ড করে নেবেন। ওকে, তো রেকর্ড করে নেওয়ার পর পরবর্তী যে স্টেপগুলো মূলত আমরা দেখাবো। ওকে, তো আমাদের রেকর্ডটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জাস্ট খুবই শর্ট একটি রেকর্ডিং এবং এটা হচ্ছে লং ভিডিও। তো ওই দিকে আমরা যাবো না, আমাদের জাস্ট লিরিক্স অর্থাৎ লিপসিং জাস্ট এতটুকুই আছে। আমরা যদি জাস্ট এখানে প্লে করি, ওকে, অবসর নিছি, অভিজ্ঞতা ভুলি নাই। ওকে, এখানে কিন্তু অনেকটা নয়েজের ব্যাপার আপনারা যেটা দেখতে পাইছেন। তো এই ভিডিওটাকে আমরা আপাতত এখান থেকে যেটা করব, কোনো কাজ করব না। ওকে, সরাসরি আমরা এইখান থেকে এটাকে এক্সপোর্ট করে দিব। আপনারা চাইলে অডিও এক্সপোর্ট করে নিতে পারেন, আমরা ভিডিও দিয়েও কাজ করতে পারবো। তো আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব এবং এটা থেকে অডিওটাকে আলাদা করে নেব। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আশা করি খুব সহজে আপনারা এই ধরনের যে সাউন্ড ভিডিওগুলো, মিউজিক ভিডিও, এগুলো কিন্তু এডিটিং করতে পারবেন। ওকে, তো আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা মিনিমাইজ করে আমরা প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে লিখবো LEX লেক্সিস অডিও এডিটর। ওকে, জাস্ট এটা কিন্তু অনেকটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এটাকে খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, আপনারা ইনস্টল করবেন, দেন এখান থেকে ওপেন করে নেবেন। ওকে, লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আমরা ফাইলটিকে ইনপুট করার জন্য ওপেন অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনি চাইলে ওপেন উইথ ফাইল ম্যানেজার, দেন আপনি আপনার অডিওটাকে সিলেক্ট করবেন। ওকে, সরি এইটা না, তো আমরা পুনরায় ওপেন করব এবং ফাইল ম্যানেজার থেকে ভিডিও ক্লিপটিকে ইনপুট করে নিব। ওকে, তো আমাদের যে সাউন্ড রেকর্ডটি মূলত জাস্ট এতটুকুই। ওকে, তো আমাদের ভয়েসটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। আমরা যদি প্লে করি দেখতে পাচ্ছি অবসর নিছি, অভিজ্ঞতা ভুলি নাই। ওকে, জাস্ট নরমাল একটি ভিডিও, এটা হচ্ছে যেটা আমাদের ভিডিও লেন্থটা বড় ছিল যার কারণে প্লেইং। ওকে, তো আমরা এটাকে স্টপ করে নেব। এখন আমরা যে কাজটি করব, আপনারা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে নেবেন। ওকে, তো সর্বপ্রথমে এখানে আমাদের থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা থ্রি লাইন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। অবসর নিছি, অভিজ্ঞতা ভুলি নাই। ওকে, এইখান থেকে আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে ইফেক্টস অপশনে চলে যাব। দেন এইখান থেকে আমরা একটা অপশন দেখতে পাবো নয়েজ রিডাকশন নামে, এখানে ক্লিক করবো এবং এইটাকে আপনি আপনার নয়েজ অনুযায়ী আপনার পারফেক্ট করে নেবেন যতটুকু প্রয়োজন। ওকে, এইগুলো দ্বারা আপনার নয়েজ দেন আপনি প্লেইং করে এখানে দেখতে পারেন। ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি এই যে এটাতে প্লে করে দেখতে পারেন। অবসর নিছি, এখানে যেই আমার বাতাসের সাউন্ড ছিল, তারপর অন্যান্য সাউন্ড ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে রিমুভ হয়ে গেছে। ওকে, চাইলে আপনি স্কেলগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে দেখতে পারবেন। ওকে, জাস্ট আবার প্লে করতে পারবেন। অবসর নিছি, ওকে, অনেকটা পারফেক্ট আছে। জাস্ট আমরা অ্যাপ্লাই ক্লিক করবো। ওকে, তো আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমাদের নয়েজ রিডিউস অনেকটা কিন্তু কমে গেছে। দেন নয়েজের কাজটা নিয়ে আমরা পরবর্তীতে আরও কাজ করব, যেটা স্টেপ বাই স্টেপ করতে হবে এখান থেকে। দেন এখান থেকে পুনরায় থ্রি লাইন অপশনে ক্লিক করবো, দেন ইফেক্টস অপশনে ক্লিক করবো। এখান থেকে চলে যাবো নিচের দিকে, এখানে ইকুয়ালাইজার বলে একটি অপশন দেখতে পারবো, জাস্ট এইটার উপরে ক্লিক করবো এবং এইখান থেকে আমাদের বেস দেন হচ্ছে ইকুয়ালাইজার এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো। লেফট সাইডে এটা হচ্ছে বেস, এটা দ্বারা আপনি হচ্ছে বেসটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, আপনার প্রয়োজন মতো। এবং দেন পরেরটাকে আমরা কিছুটা উপরে এরকম 9 এবং এটাকে এইখানে রাখবো। ওকে, দেন রাইট সাইডটাকে সেমভাবে আমরা হাই করব। ওকে, ইকুয়াল এবং আপনি এটাকে অবশ্যই প্লে করে দেখতে পারবেন। ওকে, অবসর নিছি, ওকে, দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ভুলি নাই।
ওকে আর জাস্ট আবার এখান থেকে স্টপ করে দেন প্লে করব ওকে অবসর নিছি এবং অভিজ্ঞতা বলি এই নাই। যে এইটা প্রি যেই অপশনটা আছে এইটার মাধ্যমে আপনি সাউন্ডটাকে হাই করতে পারবেন আপনার যদি সাউন্ড কম থাকে সেক্ষেত্রে আপনি এটাকে বাড়াই নিতে পারবেন দেন আবার প্লে করবেন এখান থেকে অবসর নিছি ওকে অভিজ্ঞতা বলি নাই ওকে দেন এখান থেকে আপনার ঠিক আছে অবসর- এটাকে অ্যাপ্লাই করব ওকে তো এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে যাওয়ার পর এখান থেকে আমরা আবার থ্রেড অপশনে ক্লিক করব দেন আবার ইফেক্টস অপশন এবং এটাকে নর্মালাইজ করে নেব ওকে জাস্ট নর্মালাইজ করে নিলে আমাদের এটা নর্মালি কিন্তু হয়ে যাবে দেন এইখান থেকে যে অডিওটা এডিট হয়ে গেলে এটাকে সেভ করব এই জন্য এখান থেকে সেভ অপশন দেন এইখান থেকে আমরা এই ফরম্যাটটাকে ডট ওয়েভ যে WAV এটাকে রাখবো রাখার পর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করবো ওকে দেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে জাস্ট এখান থেকে সেভ অপশন আপনি এখান থেকে চাইলে ফোল্ডার সিলেক্ট করতে পারেন বিভিন্ন ফোল্ডার দেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েভ যে এই যে এটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন অডিওটা তো আমাদের এখানে প্রয়োজনে আমরা আবার পুনরায় চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওকে তো আমরা যেখানে ছিলাম মূলত ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এই যে মিউজিকটা আছে এইটাকে আমরা এবার রিমুভ করে দেবো ওকে যেহেতু আমরা মিউজিক এডিটিং করে নিচ্ছি তো সেক্ষেত্রে এটাকে ডিলিট করে দিব এই জন্য আমরা সাপোজ আপাতত স্টার্টিং পজিশন থেকে আমরা সাউন্ডটিকে অ্যাড করার জন্য সাউন্ড অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা যে ফাইল আইকনটি দেখতে পাচ্ছি এখানে চলে যাবো এবং ফ্রম অডিও এখানে যেহেতু আমরা অডিও আকারে সেভ করছি সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ডের অডিওটা আপনি চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারেন ওকে অবসর নিছি। ঠিকঠাক আছে আমরা প্লাস আইকনে ক্লিক করব ওকে এবং এখানে আমরা লিপস্ট্রিংটাকে অ্যাডজাস্ট করব এবং এন্ডিংটা আমাদের এই পর্যন্ত যেহেতু সেক্ষেত্রে এটাকে স্পিল করে রাইট সাইড অংশ ডিলিট করে দিব ওকে এবার হচ্ছে লিপস্ট্রিংটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে এখান থেকে আমরা প্লেইং করব অবসর নিছি ওকে অভিজ্ঞতা বলি নাই ওকে এইটাকে আমরা এখান থেকে কাট পেস্ট করে নিব এখানে স্পিল করে আমরা কিছুটা কমিয়ে দেন এইটাকে কিছুটা সামনে দিব যেহেতু কিছুটা আগ পিস আছে সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করি ওকে অভিজ্ঞতা বলি নাই ওকে এখানে দেখতে পাচ্ছেন মূলত এই যে এটা কাট করে দিলে আর নয়েজটা অনেকটা রিমুভ হয়ে যাবে দেন স্টার্টিং পয়েন্ট থেকে এখান থেকে এইটা ওকে দেন আমরা যে কাজটা করব এখানে হচ্ছে মূলত এই যে দুইটা অডিও আছে এই দুইটা অডিওর এখান থেকে নয়েজ যদি আরো কিছু থাকে এখান থেকে নয়েজ রিডাকশন নাম অপশনটা আছে এটাকে জাস্ট এনেবল করে দিব অবসর নিছি। দিলে এখানে যতটুকু নয়েজ থাকবে এতটুকু নয়েজ কিন্তু আরো অভিজ্ঞতা ক্লিয়ার বলি হয়ে নাই। যাবে ওকে তো ইতিমধ্যে কিন্তু আমরা যদি এখান থেকে ভিডিওটিকে প্লে করি অবসর নিছি জাস্ট শুনতে পাচ্ছেন অভিজ্ঞতা বলি নাই একদমই কিন্তু নয়েজটা চলে গেছে তো এইখানে আমাদের যে কাজটি করতে হবে এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে এজন্য এখান থেকে আমরা আবার অডিও অপশনে ক্লিক করবো দেন এক্সট্রাক্টেড আমরা ভিডিও থেকে অডিওটাকে নিব এই জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো তাহলে আমাদের মিউজিকটা এখানে চলে আসবে আসার পর আমাদের মিউজিকটিকে মূলত হচ্ছে এখানে অ্যাডজাস্ট করতে হবে তো আমরা মিউজিকটিকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিব নেওয়ার পর এটাকে স্টার্টিং পয়েন্টে দিয়ে দিব ওকে আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন ওকে তো আমরা আরও কিছুটা কাট করে নিব যেহেতু সামনের দিকে আমাদের স্লো মিউজিক যার কারণে আমরা এটাকে কাট করে নেব এবং এটাকে স্টার্টিং পয়েন্টে দিয়ে দিব সাপোজ আমাদের মিউজিকটা এখান থেকে শুরু ওকে এখান থেকে শুরু তো এখানে যদি আমাদের ফুল মিউজিক আছে যার কারণে কিন্তু আমরা ভালোভাবে হচ্ছে ভিডিওটিকে শুনতে পারবো না তো এই মিউজিকটিকে মূলত এডিটিং করতে হবে তো এই জন্য আমরা এই মিউজিক লেয়ার একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে এইখানে আমাদের প্রথমে যেই মিউজিকটি থাকবে এখানে আমাদের ফুল মিউজিক থাকলে সমস্যা নেই তো আমরা এই যে স্টার্টিং ভয়েসের স্টার্টিং পয়েন্টে একটা কি ফ্রেম অ্যাড করবো ওকে এখান থেকে আমরা জুম করব জুম করার পর এইখানে একটি কি ফ্রেম যুক্ত করব ওকে এখানে একটি কি ফ্রেম দেন এই যে লিপসিংয়ের এন্ডিংয়ে আরও দুটি কি ফ্রেম যুক্ত করব এখানে ওকে এবং এই যে ভয়েসের মাঝখানে যেটা এটাকে আমরা নিয়ে যাব 24 থেকে 25 বা এরকমের কাছাকাছি ওকে 24-25-এর কাছাকাছি রাখবো দেন এই গ্যাপটুকুতে এই যে এখানে গ্যাপ হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আবারও স্টার্টিং পয়েন্টে দুটা কি ফ্রেম দিয়ে দিব এবং এই গ্যাপে 100 থাকবে ওকে এই গ্যাপে 100 দেন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা মাইনাস করে দিয়েছি দেন সেমভাবে ভয়েসের এইখানে এই যে এইখানে ভয়েসটাতে আবারও সেম একইভাবে এইখানে কমিয়ে দিতে হবে ওকে সেক্ষেত্রে আমরা এই আগের যে মাইনাস অ্যাকাউন্ট আছে কি ফ্রেমটা এখানে আমরা 25 থেকে 30 বা যতটুকু প্রয়োজন সেম একইভাবে এটাকে সেম ভাবে রাখবো ওকে এখন যদি জাস্ট আমরা এখান থেকে প্লে করি জাস্ট দেখতে পাচ্ছেন অবসর নিছি অভিজ্ঞতা বলি নাই ওকে দেখতে পাচ্ছেন ঠিক এই পজিশনে কিন্তু আমাদের এখানে মিউজিকটা বেড়ে গেছে ওকে তো যখন বাড়বে ঠিক ওই পজিশনে এখান থেকে ভিডিও ক্লিপকে স্পিল করতে হবে এবং চাইলে আপনি এখানে অ্যানিমেশন ইউজ করতে পারবেন এর জন্য ক্লিক করে অ্যানিমেশন দেন এখান থেকে আপনি ইন বা আউট বিভিন্ন অ্যানিমেশন ইউজ করতে পারবেন এখান থেকে আমরা আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করব জাস্ট ক্লিক করে এখান থেকে নেটওয়ার্ক কানেকশনের উপর ভিত্তি করে আপনার এখানে অ্যানিমেশনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে আপনি চাইলে ডিউরেশনটা কম বেশি করে দিতে পারেন দেন টিক মার্ক ওকে এবং আপনার ভিডিও ক্লিপটা এখানে যতটুকু রাখতে চান আপনি আপনার মতো করে লেন্থ রেখে স্পিল করে আসছেন একটু ডিলিট করে দিবেন সেমভাবে এখান থেকে অডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে ডিলিট করে দিবেন বেশি না রাখাই ভালো আপনার প্রয়োজন মতো আপনি রাখবেন এরপর এখান থেকে যদি আমরা প্লে করি এখানে দেখতে পাচ্ছেন অবসর নিছি ওকে
একদম পারফেক্ট আছে। কথা ভুলি নাই। এখানে আমরা জাস্ট সাউন্ডটিকে হাইড করে রাখছি, যেহেতু ইউটিউবে চলবে, একাধারে চললে একটু প্রবলেম করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমরা কিন্তু অডিও এডিটিং দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিটিং প্রত্যেকটা কিন্তু পারফেক্টই আছে। জাস্ট আমরা এখন সেভ করার জন্য ভিডিওর এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। আপনি চাইলে এখানে কালার গ্রেডিং বা আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এইভাবে মূলত কাজগুলো আপনার একটু সময় নিয়ে করতে হবে। আর এই নিয়ে যদি লেক্সাস সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।